এনসিপির পক্ষ থেকে আমাদের একটাই দাবি ছিল যে নির্বাচন যেই সংস্কার প্রস্তাবনা আছে সেই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন সংস্কার ব্যবস্থাকে তারা থোড়াই কেয়ার করে, তারাতেই ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন ব্যবস্থার যেই কালা কানুন ছিল সেই কালা কানুন দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমরা এই কালা কানুন মানি না। আমরা এই নির্বাচন সংস্কারের যে প্রস্তাবনা হয়েছে সেই সংস্কার প্রস্তাবনা অনুযায়ী নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। আমাদের দাবি স্পষ্ট, আমাদের কথা স্পষ্ট। কোন ছলচাতুরি, কোন চুদুর বুদুর দিয়ে বাংলাদেশ আর চলবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা স্থানীয় নির্বাচন করার মধ্য দিয়ে এদেশের মানুষের যে নাগরিক সেবা পাওয়ার অধিকার, সেই নাগরিক সেবা পাওয়ার অধিকারকে তারা নিশ্চিত করবে। অতএব অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আজকে আমরা দেখছি যে তিনটা অবৈধ নির্বাচন ছিল সেই নির্বাচন তো আদালত দ্বারা বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, দ্রুত ইসি পুনর্গঠনের মাধ্যমে আপনারা সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন আপনার সামনে নিয়ে আসবেন। আমরা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সংসদীয় নির্বাচন চাই না। আপনাদের কাছে পরীক্ষা রাখা হবে, আপনারা স্থানীয় নির্বাচনে যদি নিজেদের গ্রহণযোগ্যতা দেখাতে পারেন, যদি আপনারা বুঝাতে পারেন যে হ্যাঁ আপনারা একজন অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আপনার সামনে নিয়ে আসবে, তাহলে আমরা আপনাদেরকে সংসদীয় নির্বাচন করার সুযোগ দিব। আমাদের এই আন্দোলন রাজপথে চলমান থাকবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আমরা চাই জাতীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নয়, আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন। আমরা চাই অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করবে। পরবর্তী সময়ে এই নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার নিতে হবে, কারণ এই গণপ্রচার পরবর্তী সময়ে স্থানীয় সরকারের যারা মেম্বার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, তারা এখন পর্যন্ত তারা উপজেলাগুলোতে স্থানীয় সরকার ইনচার্জ রয়েছেন। স্থানীয় সরকার ব্যতীত, স্থানীয় সরকার নির্বাচন করা ব্যতীত আমাদের এই জোড়া গণপ্রচারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে এই দালালি কমিশন, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে এটি একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুষ্ঠু ইলেকশন হবে বলে আমরা আশা করি না। এজন্য সুষ্ঠু ইলেকশনের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসাবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন। যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে, তাহলে আমরা মনে করব এই ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এই ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া জাতীয় নির্বাচনের জন্য গত 15 বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে, এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। এই ইন্টারিম গভর্নমেন্ট যারা গণ অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা এইসি পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আগামীতে আমরা যদি অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, ঐক্যমত কমিশনে
যেই সকল সুপারিশমালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা না করা হয়, তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন, তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ, জনগণের নাভিশ্বাস উঠেছে। ইলেকশন এখনো হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে।